চট্টগ্রাম শহরের ভিতর ছোট আরেকটি স্টেশন যার নাম সোহাগ শহর স্টেশন। আর এই স্টেশনের পেছনে লুকিয়ে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের একটি পাহাড়, যে পাহাড়ে ছোট ছোট অনেক ঘর, ঘনবসতি একটি এলাকা। তারা এই পাহাড়ে কিভাবে জীবনযাপন করতেছে তা থাকতেছে আজকের এই ভিডিও। এই পাহাড়ের শেষ প্রান্তে গিয়ে আপনি দেখতে পারবেন শহরের বড় বড় বিল্ডিং, ফ্লাইওভার, গাড়ির হরন, জঞ্জাট, এয়ার পলিউশন, এবং আরেক পাশে দেখতে পারবেন প্রকৃতির সৌন্দর্যের একটি পাহাড় যেখানে রয়েছে ছোট ছোট অনেক ঘর। চলুন দেরি না করে আজকে ভিডিওটা প্রথম থেকে শুরু করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। উদ্মিয়া সারফরাজ আহমেদ হৃদয়, আশা করি আপনারা ভালো আছেন এবং আমিও আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেকদিন যাবত ইউটিউবে আপনাদের জন্য কোনো ভিডিও আপলোড দিচ্ছি না। আজকে একটি আপনাদের জন্য দুশো পাহাড়ের সন্ধান পেয়েছি, আর সেটি হচ্ছে সোহাগ শহরে। আর বদ্দারহাট থেকে যেখানে লোকালে বাস অথবা মাহিন্দ্রা দিয়ে জনপ্রতি 5 টাকা ভাড়া করে চলে আসতে পারেন আপনারা সোহাগ শহর স্টেশনে। তো বদ্দার থেকে 5 টাকা গাড়ি ভাড়া দিয়ে চলে আসলাম সোহাগ শহর। তাই হবে সোহাগ শহর স্টেশনে। এই রাস্তাটা ক্রস করতে হবে আমাদের, আর এই রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে সোহাগ শহর স্টেশনে, আর সেখান থেকে যেতে হবে পাহাড়ে। চলে আসলাম সোহাগ শহর স্টেশনে। আর এই স্টেশনের পিছনে রয়েছে পাহাড়। পাহাড়ে অনেক মানুষের ঘনবসতি, আর এই ঘনবসতি মানুষের জীবনযাপন অথবা কীভাবে থাকতেছে, কোথায় থাকতেছে, এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। ভাবতেছেন আপনাদের কোথায় নিয়ে যাচ্ছি আমি? এই চিপা চাপার ভিতর আপনাদেরকে আমি আরও উপরে নিয়ে যেতে হবে, কারণ উপরে হচ্ছে যে সেই সৌন্দর্য জায়গাটা। আরও উপরে ট্রেকিং করতে হবে, মানে আমার আরও হাঁটতে হবে। তো হাঁটাটা অনেক বৃষ্টিও পড়তেছে। আমি যেটা চাইছিলাম মন থেকে সেটাই হচ্ছে, কিন্তু ও কতটা সুন্দর না? আমি বলছিলাম শহরের এক প্রান্তে কোণে রয়েছে পাহাড়। এই সে পাহাড়, মানে দেখতেছেন, আর দেখতেছেন একটা সাইনবোর্ড আছে। আর পাহাড়ে রয়েছে ঘনবসতি, মানে জনগণের বসবাস। আমাদের মতন মধ্যবিত্ত পরে যারা আছে নিম্ন শ্রেণী, তাদের এই বসবাস। আমাদের থেকে আরও উপরে উঠতে হবে সৌন্দর্য সেই দৃশ্যটি দেখার জন্য, আরও হাঁটতে হবে। ও কারণ অনেকদিন যাবৎ ভিডিও করতে চাইছিলাম, ভিডিও করতে পারি নাই, হয়তো ভালো আমার সাথে লোক ছিল না। এদিকে না, এদিকে হবে, এদিকে নয়, এদিকে আর অন্য লোকের বসবাস, মানে অন্য মানুষদের বসবাস। আর আমার থেকে বৃষ্টি পড়তেছে, তো পাহাড়ের এক কোণে গাছের ছায়া তলে, এরকম একটা গাছের ছায়া তলে দাঁড়িয়ে আমাদের আশ্রয় নিতে হবে, যেমন বৃষ্টি শরীর যেমন না ভিজে। কিছুটা পথ এই রাস্তাতে পেরিয়ে দিয়ে আপনি একটা পাবেন বন বিভাগের একটা অফিস। আগে এখানে থাকতো আনসাররা, এখন এখানে ওরা থাকে না। আর সামান্য একটু ভিউ দেখায়। এই যে পাহাড়ের একটু কোণে রয়েছে আপনার শহর, মানে জঞ্জাট, ব্যস্তনগরীর পরিবেশ, বিল্ডিং বলেন, গাড়ি চলাচল বলেন, আর এই অফিস। আর ওরা এখন এখানে বসবাস করে থাকে এই জায়গার ভিতরেই। আর আমাদের থেকে এই রাস্তা ধরে উপর উঠতে হবে। উপর উঠলে আপনার মূল পয়েন্টটা আপনারা দেখতে পারবেন, মূল পয়েন্টটা এখান থেকে দেখতে পারবেন। আর এখান থেকে আরেকটা ভিউ দেখা যায়, সেটা হচ্ছে যে এখান থেকে সেই ভাটিয়ালি সানসেট পয়েন্টের চান্ডের একটা ভিউ পাওয়া যায়, মারাত্মক লেভেলের। আর একজন সাথে নিয়ে আসতেছে, আমার জন্য নয়, তার সেফটির জন্য। উপরে যেতে হবে। একটা পাহাড়ের একটা মোমেন্ট কি বলতে পারেন, যখন বৃষ্টি পড়ে। হ্যাঁ, আর এখানকার মানুষের জীবনযাপন কথা যদি বলি, তাদের জীবনযাপন খুবই কষ্টকর। কারণ যে পাহাড়ের উপর একবার নামা একবার ওঠা অনেক টাফ বিষয়, কারণ পানির উপর ওরা অনেক প্রচুর সংকটে আছে, এবং খাবার আনা ধানা নেওয়া অনেক কষ্টকর আছে। এভাবেই মানুষের জীবনযাপন কাটে আর কি, পাহাড়ে যারা থাকে। আর এটা পুরোটা হচ্ছে যে ফরেস্ট আছে না, ফরেস্টের বন বিভাগের একটা অংশ আর কি, পুরোটা একটা অংশ। আর এখানে ওরাই জীবনযাপন এইভাবেই করে আর কি। তোমরা কি করতেছো? মার্বেল? হ্যাঁ, সে এই শৈশব, পরন্ত শৈশব আর কি, যে শৈশবটা ওরা পাচ্ছে, মানে খেলার সময়টা, এইটা এখন আমরা পাচ্ছি না আর কি। আমরা এই সময়টা মানে উপভোগ, মানে খেলতে পারতেছি না, ওদের দিকে উপভোগ করতেছি আর কি। এই সেই সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ দিয়ে আমাদের যেতে হবে ওই রাস্তায়। আর এরা আছে হেল্পিংয়ের জন্য, আর একটা লাঠি নিতে সাপের ভয়ে, কারণ বর্ষাকাল, সাপ তো এখন থাকবেই। পাহাড়ে এদিক সেদিক করে হাঁটাচলা করবে, আর মানুষ যদি তাদের শরীরে আঘাত করে তাহলে ওরা মানুষকে আঘাত করবে, এটাই স্বাভাবিক। তো এই সুড়ঙ্গ দিয়ে আমরা ঢুকতে হবে কাঁটাতারের ভিতর দিয়ে। দেখুন রবিউল বের হয়ে গেছে, আর ওরাই আমাকে ক্যামেরাটা দিয়ে দিতে হবে এখন।
আর দেখেন এখানে না আসার জন্য অনেক ক্রাইম আছে। ভিতরে দেখলে আমি আপনাদেরকে, ভিতরে গেলে আমি আপনাদেরকে দেখাইতে পারবো কী ক্রাইম। এই কাটা তার আছে, কাটা তার দ্বারা দিয়ে আমাদের ভিতরে যেতে হবে আস্তে আস্তে চিপাই চাপাই দিয়ে। আর এই জায়গায় দাঁড়াইলে একদম মনে করে দেয় বাঁশখালী চাম্বল যে পাহাড়টা আছে ওই পাহাড়ের কথা সর্বোচ্চ মনে করে দেয়। আর দেখেন বৃষ্টি পড়ার কারণে প্রজাপতিগুলো ব্যাটারফ্লাইগুলো কীভাবে ফ্লাই করতেছে, মনের আনন্দ, ওদের পুরোই স্বাধীনতা। আর আসুন না ভিতরে আরও দেখি। হ্যাঁ, খুব সুন্দর একটা নিঃশ্বাস নিতে পারতেছে এই প্রকৃতির মাঝে। গাছ আছে, পাহাড় আছে এবং দীর্ঘ নিঃশ্বাস নিতে পারতেছে, কোনো সমস্যা নাই, কোনো যানজট নাই, কোনো কিছু নাই। আর এখানে এখানে দাঁড়াইলে একটা জিনিস আপনি ফিল করতে পারবেন আর সরাসরি আপনি দেখতে পারবেন। এক হচ্ছে আপনার ব্যস্ত নগরী, যানজট, এয়ার পলিউশন, গাড়ির শব্দ দূষণ, তারপরে গাড়ির কালো ধোঁয়া, এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আর আরেক পাশে দাঁড়াইলে দেখতে পারবেন কি আপনি সবুজ গাছগাছালি, পাহাড় এবং সাথে মতো বৃষ্টি। এই জিনিসটা আমি আজকে প্রায় 2-3 দিন ধরে যাবৎ মানে ফিল করতেছি। যদি পাহাড়ে যাই তো বৃষ্টি পড়লে একটা ভালো একটা মুভমেন্ট আসবে। এই মুভমেন্টটা আলহামদুলিল্লাহ পাইছি। আপনারা সবসময় আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে যদি না চান তাহলে কোনো কিছু পাবেন না। মন থেকে যদি চান তাহলে আল্লাহ সব কিছু দিবে, চাওয়ার মতো করে যেতে হবে। আর এই বৃষ্টির মধ্যে কথা বলতে আমার কাছে অত্যন্ত একটা ফিলিং আসতেছে, মানে আপনাদের কোনো মতো বুঝতে পারতেছি না। ও দীর্ঘ নিঃশ্বাস, একদম কি বলবো, এই বিষয়টা বুঝে বলতে পারবো না। ভাবতে পারিনি যে পাহাড়ে আসবো। পাহাড়ে আসলে মনে করছিলাম আপনার সানসেট অথবা রোদের তাপ যেটা আছে সেটার কারণে আমাদের ঘাম পড়তে হবে, কিন্তু না, মজার বিষয় হচ্ছে যে বৃষ্টির যে পানিটা আছে এই পানিটা মাথার কপাল থেকে পালাইতে হচ্ছে এখন। হ্যাঁ, তো তোমাদের কাছে কেমন লাগলো এখানে আসলে? তোমরা তো এখানে সবাই থাকো, তো এখানে তোমরা জীবনযাপন করতেছো, অত থাকতেছো, তো কোনো ভয় ভীতি হচ্ছে না তোমাদের? মানে কোনো ভয় লাগতেছে না? পাহাড় ভাঙা কখন এই বৃষ্টির কারণে যখন পানি উপর থেকে পাহাড়ের উপর থেকে বেয়ে পড়ে তখন ওদের একটা ভয় থাকে, মনের ভিতর একটা ভয়ভীতি কাজ করে। তখন পাহাড় ধসে, মানে পাহাড়ের যে অংশ, মাটি অংশ যেটা ধসে পড়ে, আপনার যে ঘরগুলো আছে সেই ঘরগুলো ভেঙে যাওয়ার ভয়ভীতি থাকে, ভয়টা সবসময় লেগে থাকে। আর গ্রীষ্মকালে তো আপনারা সচরাচর যে রোদের তাপটা পায় রাতের দিকে একটু স্বস্তি ফিল দেয়, বাতাস আরামদায়ক একটু জীবনযাপন করতে পারে। অনেকদিন যাবত ভিডিও করতে এসেছিলাম, ভিডিও করা হয়নি, তো মনের ভিতর ভিডিও করার আগ্রহ থাকতে হয়, অথবা সব কিছু একটা দৃঢ় বিশ্বাস থাকতে হয়। সব কিছু থাকলে আপনি যে কোনো কাজ, কঠিন কাজ সহজে অনায়াসে করা যায়। তো আপনাদেরকে আমি আজকে এই জিনিসটা দেখাইতে আসলাম, এক পাশে পাহাড়, আরেক পাশে হচ্ছে যে ব্যস্ত নগরী কর্মস্থল, আর আরেক পাশে দেখেন আপনি এখান থেকে চাইলে রেলওয়ে স্টেশন থেকে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন ফ্রিতে। আর যারা এই ফিলিংটা নিতে চান, বদ্ধহাট থেকে একদম ফ্রি টাকা, একদম কোনো টাকা পয়সা লাগবে না, সর্বোচ্চ 5 টাকা, অথবা আপনার যদি একটু সহজ করে আসতে চান তাহলে আপনার বদ্ধহাট থেকে মুরাদপুর দিয়ে আপনি আসতে পারবেন একদম বিনা পয়সায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরের যত্ন নেবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকে তো আমি কোনো ভিডিও আপলোড দিচ্ছি না, এই দুটোকেই। আর এখানে আসলে ওদের মতন কিছু গাইডলাইন পাবেন, ওরা সবসময় আপনাদের গাইড দিবে। তো আল্লাহ হাফিজ।